ওঠেনি। বাবা 6টা বেজে গেছে, অনেক বেলা হয়ে গেল রে। একজন সন্তানকে বাঁচাতে তার মা যতটা ভয়ঙ্কর হতে পারে, তার থেকে ভয়ঙ্কর হওয়ার ক্ষমতা পৃথিবীতে আর কারো নেই গুরুদেব। মার এখনো ঘুম ভাঙেনি, তাহলে নিশ্চয়ই মার শরীর খারাপ হয়েছে। তাই হবে। আজ সারাদিন তোমাকে আমি আমার কাছ থেকে যেতে দেব না। মা, ও মা, শুনতে পাচ্ছ? দরজাটা খোলো। মা, মা, তোমার কি শরীর খারাপ হয়েছে? কি জ্বর হয়েছে? মা, মা, দরজাটা খোলো না। ও মা, দরজাটা তুমি খোলো না গো। ও মা, কি হয়েছে? কি হয়েছে শুনি? জানুন না, সকলে উঠে পড়েছে। উঠুক। দেখুন, এমন করবেন না, আপনার পায়ে পড়ি। লজ্জায় আমার এবার মাথা কাটে যাবে। বেশ, ছাড়তে পারি, তবে একটা শর্তে। যা বলবেন তাই করব। তাই? বেশ, শর্তটা হলো আজ তোমাকে বাড়ির সকলের সামনে একটা কথা বলতে হবে। তোমাকে বলতে হবে যে তুমি আমাকে ভালোবাসো। সকলের সামনে? হ্যাঁ, সকলের সামনে। শুনতে পাচ্ছ? দরজাটা খোলো না। লক্ষ্মী ও মা, মা, দরজাটা খোলো না। তুমি দরজাটা খোলো। মা, 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 খোলো দরজাটা তুমি। দরজাটা খোলো। শুনতে পাচ্ছ না? দেখুন, সকলের সামনে বলাটা একটু মুশকিল। তাহলে যে আমিও তোমাকে ছাড়তে পারবো না, আমার জন্য তো তোমাকে ছাড়া খুব মুশকিল। ছাড়ুন না। না, শর্তে রাজি হয়ে যাও না, তাহলেই ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই তো। রাজি। রাজি? বেশ, তাহলে তুমি সকলের সামনে বলবে তো যে তুমি আমাকে ভালোবাসো? বলো। বলবো। বেশ, দাঁড়াও না, থামিও। দাঁড়াও না। মা, কি বলবো? মা, দরজাটা খোলো না। কি হয়েছে? দাঁড়াও না, থামি। দাঁড়াও না। বেরোবে কি? মা, তোমার কি হয়েছে? কি হয়েছে? বিন্তি, বিন্তি, বিন্তি। মা, জয়মাসি, কি হয়েছে? মা, তোমার কি হয়েছে? চিনি, আমার কিছু হয়নি। তোমাদের বাবার মাথাটা খারাপ হয়ে গেছে। বাবার মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ মানে তো পাগল। তাহলে চল দেখি। বাবা, ও বাবা, ও বাবা, বাবা, দেখি তো তোমার মাথা কেমন খারাপ হয়ে গেছে। দেখি বাবা, ওঠো না, ওঠো না বাবা, ও বাবা, তাড়াতাড়ি ওঠো না, ওঠো না। দাঁড়া না। বাবা, ওঠো না। দাঁড়া দাঁড়া দাঁড়া। বাবা, তাড়াতাড়ি ওঠো, টাইম নেই। সকালবেলা বল, কি হয়েছে? দেখছিনি, মা তো ঠিকই বলেছে,
বলেছে তোদের মা? সে তুমি পাগল হয়ে গেছো। আরে দূর, আমি খামোকা পাগল হতে যাব কেন? আগে তুমি নিজে কি দেখো, গালে সিঁদুর, কপালে সিঁদুর, চামড়া সিঁদুর, সব জায়গায় সিঁদুর। পাগল না হলে কি এরকম সিঁদুরের দাগ করে? না মানে এটা এই দেখ, বালিশেও সিঁদুর। এই এই দেখ, এই বালিশটাও সিঁদুর, এখানটাও। আরে আমি তো তাই বলছিলাম। মানে আমি পাগল হইনি, পাগল হয়েছে এই বালিশটা। মানে এই বালিশটাই না প্রথমে এই বালিশটাকে সিঁদুর মাখিয়েছে, তারপরে আমার জামায় সিঁদুর মাখিয়েছে, গালে মাখিয়েছে, কপালেও মাখিয়েছে, আর হয়তো তোর মার গায়েও সিঁদুর মাখিয়েছে। দোষ কার বল? দোষ হচ্ছে এই বালিশটার। এই বালিশটাই তোর বাবার গায়ে সিঁদুর মাখিয়েছে। মার 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 ওই বালিশটাকে মার 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 মার। বিন্তি, দেখ তোর রান্নাঘরের কি অবস্থা। বলছি যে কোমল, বলছি যে তুই চানে চলে যা। পিচকুকে না স্কুলের জন্য তৈরি করতে হবে, স্কুলের খুব তাড়া আছে। কিন্তু মা, পুজো পুজো আজ তোকে করতে হবে না, পুজো আমি সেরে নেবো। আচ্ছা। এ কোমল, দাঁড়া, শোন। তুমি ওকে আটকাচ্ছ কেন? নিশ্চয়ই দরকারি প্রয়োজন আছে, তাই আটকাচ্ছি। তোমার দরকারি কথা তো আমি বুঝতে পেরেছি, একদম আটকিও না। এই তুই চানে যা তো। রে, এই চেহারা নিয়ে বাবার সামনে দাঁড়াবো? না না, আমি দাঁড়াতে পারবো না, খুব লজ্জা করবে আমার। কিরে দাঁড়িয়ে পড়লি কেন? চানে যা। হ্যাঁ, মীরার ব্যাপারে কথা বলতে চাইছি। এখনো এলো না, এবার আমার বেশ চিন্তা হচ্ছে। সোনামা এখনো বাড়ি ফেরেনি? আমার স্ত্রী হওয়ার যোগ্য একমাত্র সুরমা। যে আমায় টাকা দিতে পারবে সেই আমার স্ত্রী হবে। মাদ্রি মল্লিকের সম্পর্কে যা খবর পেয়েছি, লোকটা ভয়ঙ্কর। এ করতে পারে না এমন কোনো কাজ নেই। সোনামা, আমি হিমাদ্রি বাবুর ঠিকানা পেয়েছি। ওর ঠিকানা? ও তো ওই বিধবা মহিলার বাড়িতে। আমার মনে হয় এটা ওই বাড়ির ঠিকানাই হবে। আজ উনি ওনার ভাবি বউকে নিয়ে গয়নার দোকানে গয়না কিনতে এসেছিলেন। না না, এভাবে ভয় পেলে চলবে না। পুরোনো কথা সব ভুলতে হবে, না হলে আমি কাজটা করতে পারবো না। ঠিকানাটা কি? 17/B রায়চাঁদ হাজারিকা স্ট্রিট। হ্যাঁ, রায়চাঁদ ভাই, আপনার কত হলো? এই যে 50 টাকা। রায়চাঁদ হাজারিকা স্ট্রিট। বাড়িটা ভাই, বলছি ওই রায়চাঁদ হাজারিকা স্ট্রিটের 17B কোন দিকে হবে? আমি তো সোজা দিয়ে সামনে বাঁ দিকে পড়বে। ও আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। দেখো ঠাকুর, আমি যেন সুরমার ছেলে মেয়েকে খুঁজে বের করতে পারি।
তারপর ধরা পড়ি ক্ষতি নেই, কিন্তু ওদের খোঁজ পাওয়ার আগে যেন ধরা না পড়ি। গাড়ি দাঁড়িয়ে কটা বাজে? সে কি এখনো বেরোয়নি নাকি? না 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 না, এ কি হচ্ছে? আমার তো সত্যি টেনশন হচ্ছে এবার। পিসিমা কোথায় গেছেন, কেন গেছেন, এখন এলেন না, রাত পেরিয়ে ভোর হয়ে গেল, এই কি বলুন তো? সুমিত, হ্যাঁ বলছি যে তুমি আর দাঁড়িয়ে থেকো না, তুমি আশ্রমে গিয়ে দাও। আমি চললাম। না সুমিতা, কেন? বলছিলাম যে যাওয়ার কোনো দরকার নেই। ব্যাপার বলো তো কোমল, তুমি সুমিতের আশ্রম যাওয়াটাকে আটকাচ্ছ কেন? না মানে এমনি। কোমল, কোমল দেখো কি অবস্থা, দেখো মানে ওপরের ঘরের একদম বালিশ ঠালিশ একাকার করে দিয়েছে। মানে বালিশ পর্দা ফাই? কি সব বালিশ ফেটে গেছে? হ্যাঁ, সব বালিশ পর্দা ফাই হয়ে গেছে। দেখি তো। বাবা, বালিশ পর্দা ভাই চুপ না। এই চিনি পিসকো, এদিকে আয়। বালিশ ছিঁড়েছিস কি করে? বালিশের শাস্তি। হ্যাঁ, বালিশকে শাস্তি দিয়েছিস? দোষ করেছে। বালিশ দোষ করেছে? এই চিনি পিচকু, তোমরা তোমাদের দেরি হচ্ছে না? তোমরা স্কুলে যাও, যাও তোমরা তৈরি হয়ে নাও, যাও তৈরি হয়ে নাও। মোল্লা, হ্যাঁ তুইও কি এই অবস্থায় এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? ভাই বলছি কি, কটা বাজে একটু বলা যাবে? 9:15। ও ধন্যবাদ। সকাল ঠিক 9টার সময় উনি রোজ বেরিয়ে যান আর ফেরেন রাত 8টার সময়। বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, এটা হয়তো অন্য গাড়ি। কাবেরী, কাবেরী, আমি বেরোচ্ছি। ও তাড়াতাড়ি এসো কিন্তু। ওই যেরকম ফিরি রাত 8টায়। বাবা, হ্যাঁ বলো। তাহলে তুমি আমার জন্য কি আনবে? তোমার কি চাই বলো? আমি যা বলবো তুমি তা আনবে? আমার ছেলে আমার কাছে যা চাইবে তাই নিয়ে আসবে। তাহলে আজ তোমার যা পছন্দ তাই তুমি এনো। বল, রোজ রোজ বায়না করা কিন্তু উচিত না। আহা কাবেরী, ছেলে বাবার কাছে বায়না করবে না তো কার কাছে বায়না করবে বলো? হ্যাঁ, আর ও তো ওর বাবাকে কোনদিন দেখেই নি, বাবার আদর কি সেটা তো জানেই না। তাছাড়া এই বয়সে আমি একটা ছেলে পেয়েছি, বাপ ছেলেকে একটু আহ্লাদ করতে দাও না। আমি তোকে নিজের সন্তান বলি ভাবি, প্রথম সন্তান। নিয়ে আসবো, চলি, বাই। শোনো না, সাবধানে যে। ওকে, বাই। বাই। লাঞ্চ খেয়ে নিও কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই। আমি কিন্তু ফোন করে খোঁজ নেব, ঠিক 1:30টার সময় লাঞ্চ করে নেবে। তোমার আদেশ শিরোধার্য। ওকে, সি ইউ। এই আমার স্বামী, একেই আমি ভালোবাসতাম। এতদিন এর ভালো চেয়ে আমি ঠাকুরকে বিরক্ত করে এসেছি। ঘরটার কি হাল করে রেখেছে ছেলে মেয়ে আর বাবা মিলে। উফ, আমি
এখনো এলো না কেন? বাড়ির সবাই যদি আমাকে চেপে ধরে তখন আমি কি বলবো? পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর কোমল, আজ তোর আর আমার মধ্যে যে কথা হবে তা কেউ কখনো জানবে না। সে না হয় বলবো, কিন্তু আমার যে তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে সোনামা। সোনামার কোনো বিপদ হলো না তো? ও মা গো, পিচকু আসছি। আরে কি সুন্দর দেখতে, পোড়া কপাল, তাই অল্প বয়সে বিধবা হয়েছে। মা বাবা বেরিয়ে গেল গো? হ্যাঁ, না, এদের কোনো ক্ষতি আমি হতে দেব না। যেভাবেই হোক হিমাদ্রি মল্লিকের আসল চেহারাটা আমি এদের সামনে আনবই আনবো। আগে শুনছেন? বাকি চাই। বলছি, আপনি কি কাবেরী দিদি? হ্যাঁ, তুমি কে? আমাকে মানদা পাঠিয়েছে। মানুদা? হ্যাঁ, ওই যে আপনার এখানে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু তোমাকে কেন পাঠালো? ওই হয়েছে, ও 3 দিন আসতে পারবে না, ওই জন্যে ওর বদলে আমায় পাঠালো আপনার কাজগুলো করে দেবার জন্য। ওর বদলে তোমাকে পাঠালো? কই, আমাকে তো কিছু বলেনি। কি করে বলবে দিদি? হুট করে খবর এলো দেশ থেকে, চলে যেতে হলো, ওই জন্য আমায় বললো যাও কাজগুলো করে দাও। আপনি চিন্তা করবেন, আমি সব ঠিক করে দেবো। না না, তোমাকে আমি চিনি না, জানি না, আমি এরকম অচেনা লোককে কি করে বাড়িতে কাজে লাগাবো? থাক থাক, আমি নিজেই সামলে নেবো এই কটা দিন। দিদি না, মানে আপনি কি কখনো পারেন? এইসব কাজ কি করা অভ্যেস আছে নাকি? আমায় তো তাই মানদা বলছিল দিদির খুব কষ্ট হবে, দিদি এমন কাজ কখনো করেনি, তাই তো আমায় বললো যাও। হ্যাঁ, আমি তাই এলাম। হ্যাঁ, কোনো চিন্তা নেই, আমি সব ঠিকঠাক করে দেবো। তা তোমার নাম কি? আমার নাম মীরা। সর্বনাশ, এ আমি কি করলাম? ওকে রাজি করাতে গিয়ে ভুল করে নিজের আসল নামটাই বলে ফেললাম। তোমার নাম মীরা? করে না মা। কেন থাকবে কেন? মা, তোমার মনে আছে তুমি আমাকে ছোটবেলায় বলতে যে আমি পরপর করে গেলেই কি হবে, নিজের ইচ্ছে না থাকলে কিচ্ছু হবে না? এই ওরকম করে বলিস না তো, কালকে অনেক রাত্রির হয়েছে, সেই জন্যই হয়তো উঠতে পারেনি। মাম্মিজি, ওর যদি সত্যি ইচ্ছে থাকতো তাহলে এতক্ষণে উঠে পড়তো। আপনি তো কালকে রাত্রেই বললেন যে আমাদের সকলকে সকালে উঠতে হবে। আমরাও যদিও কালকে ঘুমোতে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পড়াটা তো আমাদের এমনিতেই অভ্যেস, তাই না? আর দেরি করে ঘুম থেকে ওঠাটা বৌদির অভ্যেস। হ্যাঁ, বৌদিকে বদলানোটা এতটাও সহজ নয়। আর তুমি ওই গানের চ্যালেঞ্জটা নাই নিতে পারো। এই একদম পাকা পাকা কথা বলবি না মিনি, আমার ভালো লাগে না। আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি জিতবো বলে। আমি ওকে শুভর মনোমতন তৈরি করবই। তাহলে আর অপেক্ষা করে কি হবে? দরজা তো খোলাই আছে, যাওয়া যাক। মানে আমি সকালে এসেছিলাম, বৌদিকে তুলতে পারিনি। তা এতক্ষণ সেটা বলনি কেন? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টা নষ্ট করছি। আশ্চর্য বাবা।
করি আরে করি, সকাল হয়ে গেছে তো করি। উঠবে না, দাঁড়া, তোমার মজা দেখাচ্ছি।